লন্ডনে মা ছেলের পুনর্মিলন, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া। ইত্রামের একটা সীমা আছে, পুলিশকে ছাড়লেন কামরুল। ভারত হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, কি আলোচনা হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে মা ছেলের পুনর্মিলন, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া। দীর্ঘ 7 বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ সময় হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে স্থানীয় সময় সকালে পৌঁছান খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 8:55 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন, বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইং শাহরুল কবির খান। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা। দীর্ঘ 7 বছর পর পুনর্মিলনের সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে গেছে আনন্দের জোয়ার। প্রতিটা পোস্টে নিজ নিজ প্রতিক্রিয়ায় কমেন্ট বক্সে ঝড় তুলেছেন সবাই। অনেকের কমেন্টে আবার আক্ষেপও ঝরেছে। আব্দুল কাদের নামের এই নেটিজেন লিখেছেন, আল্লাহর অসীম রহমত যে শেষ পর্যন্ত মায়ের সঙ্গে ছেলের মিলন হলো। শেখ হাসিনার পতন না হলে এটা আদৌ সম্ভব ছিল না। হয়তো মায়ের মৃত্যুতেও ছেলের বাংলাদেশ আসা সম্ভব হতো না। জিয়াউল হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেশি, কিছু নেতার কারণেই দলের বদনাম হয়। সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে আরেক নেটিজেন লিখেছেন, হে আল্লাহ, তুমি আমাদের মাকে তোমার কুদরতি রহমত দিয়ে দ্রুত সুস্থ করে পরিবার ও দেশের মানুষের কাছে ফিরিয়ে দিও। নিগার সুলতানা নামের এক নেটিজেন লিখেছেন, এই বন্ধন অটুট থাকুক চিরকাল। মোহাম্মদ শোয়েব টিপু নামের এক ফেসবুক ইউজার প্রশ্ন তুলে লিখেছেন, আজকে এই সুযোগ কে করে দিয়েছে ভেবে দেখো। শেখ সুরাইয়া রহমান নামের একজন লিখেছেন, দারুণ মুহূর্ত মাশাআল্লাহ। নীরব অনুভূতি নামে এক নেটিজেন লিখেছেন, মহান নেত্রী, দীর্ঘ 16 বছর সীমাহীন নির্যাতন সহ্য করার পরেও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আবুল হাসান নামের একজন লিখেছেন, পৃথিবীর সব সৌন্দর্য যেন মিশে আছে এই এক ফ্রেমে। 7 বছরের বিরতির পর মা আর সন্তানের মিলন, এ দৃশ্যের চেয়ে হৃদয় ছোঁয়া আর কি হতে পারে। 24 শুধু একটি দিন নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে এটি। এজন্য ভালোবাসার নতুন ভাষা শেখার দিন। আমাদের অনুভূতিকে আরো গভীরভাবে স্পর্শ করেছে এই মুহূর্ত। জব্বার আল নাইম লিখেছেন, 7 বছর 6 মাস পর মায়ের সঙ্গে দেখা, অথচ কতবার মৃত্যুতে দখলে চলে গিয়েছিল খালেদা জিয়া। ফিরে এসেছেন দেশটাকে নতুন করে দেখবেন বলেই, পুত্রের সঙ্গে দেখা করবেন বলেই। প্রেম অমর হোক। কামাল হুসাইন শাহরিয়ার লিখেছেন, মায়ের স্পর্শ সন্তানের পাহাড় সম দুশ্চিন্তাকেও নিমেষে ভ্যানিশ করে দেয়। মহান আল্লাহ এক বিশেষ যত্ন নিয়ে এই মা সন্তান সম্পর্ক নির্মিত করেছেন। মা ছেলে সবসময় অপার্থিব রত্ন, রাজনীতির চোখে যা ধরা যায় না। খাজা মাহাদি শিকদার লিখেছেন, প্রিয় বাংলাদেশ, মা শাশুড়ির মিলন মেলা। পারিবারিক জীবন আসলে সুন্দর। সোহরাব মেহেদি লিখেছেন, আমি গ্রামে গেলে বা আম্মু ঢাকায় এলে আমার প্রথম কাজই হলো আম্মুকে জড়িয়ে ধরা। মায়ের চেনা সুবাসে হৃদয় শীতল হয়, মন ভরে যায়। এমন অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না, তাদেরও এমনই অনুভব হচ্ছে আজ। এই সাক্ষাৎ যে বহু প্রতীক্ষার, বহু দিনের। খালিদ সাইফুল্লাহ লিখেছেন, দোয়া করে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। যাদের নেতৃত্বের ফলে তিনি মুক্তি ও চিকিৎসার ব্যবস্থা পেলেন, তাদের শত্রু না ভেবে কৃতজ্ঞতা জানাবেন। নেতাকর্মীরা সেই প্রত্যাশা করি। আফফান মিতুল লিখেছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছুই হতে পারে না। মা ছেলের দেখা হলো 7 বছর পর। ইত্রামের একটা সীমা আছে, পুলিশকে ছাড়লেন কামরুল। আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন? ফাজলামি। 2 তলায় বলে 4 তলায় উঠাইতেছেন, ইত্রামের একটা সীমা আছে। রাজধানীর লালবাগ থানায় মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ার চোটে গিয়ে নিরাপত্তা দানকারী পুলিশ সদস্যদের এভাবে ছাড়লেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 5 জনকে হত্যা মামলায় সকাল 9টার আগে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। এরপর তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন থানায় হত্যা মামলা শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়। এ সময় নিরাপত্তা দিতে সারি বেঁধে পুলিশ হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করে।
পরে কামরুল, পলক চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সহ 5 জনকে মাথায় হেলমেট, হাতে হাতকড়া আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে তোলা হয়। কিন্তু আদালতে সিঁড়ি দিয়ে তোলার সময় বাধে বিপত্তি। আদালতে লিফটে না তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 4 তলায় তোলা হয় তাদের। এর সময় আসামিদের নিরাপত্তা দানকারী পুলিশ সদস্যদের উপর চটে যান কামরুল ইসলাম। তখন ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্যদের সঙ্গে চিৎকার করে কথা বলেন তিনি। পরে কামরুল ইসলামকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন। এই ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, লিফটের সামনে অনেক সময় বিচার প্রার্থী, সাধারণ মানুষ, আইনজীবীদের ভিড় থাকে, তাই নিরাপত্তার স্বার্থে কোনো রকম ঝামেলা এড়াতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয়। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরো বলেন, আর আদালতে এলেই তিনি পুলিশের সঙ্গে ঝগড়া করেন, কখনো আইনজীবীদের সঙ্গে ঝগড়া বাঁধান, আবার কখনো উচ্চবাচ্য বক্তব্য দেন। এটা উনার স্বভাবজাত অভ্যাস। ভারত হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনার ভারতে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত রয়েছেন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা বক্তব্য দিয়েছেন। এছাড়া যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনা দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বান জানান তিনি। রিজভীর অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছেন সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, কি আলোচনা হলো? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংস্কার ও জাতীয় ঐক্যমত্য গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ প্রেস সচিব বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 1-to-1 ডিসকাশন ছিল। সেখানে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কার, জনমত গঠনে, জাতীয় ঐক্য এবং ব্যাংক খাত নিয়ে কথাবার্তা হয়েছে। নির্বাচনের দিনক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমরা একটা কমিশন করেছি, সেই সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বিষয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। তার বক্তব্যের সূত্র ধরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই কথাবার্তা বলবেন, তারা এটা পরে জানাবেন। সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে চাইলে শফিকুল আলম বলেন, 31শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা আমাদের জানিয়েছেন ঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। অনেকেই সময় বাড়িয়ে নিয়েছেন। আমরা আশা করছি 6টি কমিশনের মধ্যে 5টি কমিশন 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবেন। জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আমি বলতে পারি কিছু অগ্রগতি হচ্ছে, আর সুনির্দিষ্ট করে আমি বলছি না। যখন আরো উল্লেখযোগ্য অগ্রগতি হবে আপনাদের জানাবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।